আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। তো এই তো মাহিম সিঁড়ি দিয়ে নামছে। আমি আর মাহিম আমরা যাচ্ছি কুমিল্লাতে আমার বাবার বাড়িতে, মাহিমের নানা বাড়িতে। তো আমি আর মাহিম যাচ্ছি, আমার মেয়েরা যাচ্ছে না, ওরা বাসায় আছে ওর বাবার সাথে। তো যেহেতু 2-1 দিনের জন্য যাচ্ছি, তাই আর মেয়েদের নিয়ে আসি নাই। ওরাও আসতে চাচ্ছিল না। না আসলে ওরা ওর জ্যাঠাতো বোনের সাথে থাকতে পারবে, সারাদিন গল্প করবে, মজা করবে, সেজন্য আর আসতে চায়নি। তো ওরা আছে ওর জ্যাঠাতো বোনের সাথে, মানে আমার বড় ভাসুরের বাসায় আছে মমকোনা। তো আমি আর মাহিম যাচ্ছি। তো আমরা সিএনজিতে উঠে গেছি, গুলিস্তানে যাব সিএনজি করে, গুলিস্তান বিআরটিসি কাউন্টারে। তো সিএনজি থেকে এই ভিডিওটা করা, বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিল আর কুয়াশা দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে এটা হচ্ছে মেঘনা নদীতে আমরা যখন বাসে উঠেছি, বাস দিয়ে আসছিলাম, গুলিস্তান থেকে বাসে উঠেছিলাম। বাস থেকে যখন ভিডিও করছিলাম মেঘনা নদীর, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভিউটা, কুয়াশায় ভরা, একদম কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না এমন একটা অবস্থা। আর মেঘনা নদীর মাঝখানে যে এগুলোকে কি বলে, জাহাজ বলে না কি বলে আমি সঠিকভাবে জানি না। তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। ট্রলার মেবি বলে, বা জাহাজ, যেটাই হোক আমি সঠিকভাবে বলতে পারছি না। তো এগুলো খুবই ভালো লাগছিল। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি। তো এটা আমি বাজারে নেমেছি সিএনজি থেকে, শহীদনগর নেমে ওখান থেকে আবার সিএনজি করে আসতে হয়। তো সিএনজি থেকে নেমে এই তো যাচ্ছিলাম। আর আমার ছোটো ভাইকে ফোন করেছিলাম, ফার্স্টে ফোন ধরেনি। তো তারপরে আমরা বাজারে যখন আসলাম, তারপর ছোটো ভাইয়ের সাথে দেখা। তো ও ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, ও এখানে মেবি খেলতেছিল ওর বয়সী ছেলেদের সাথে। তো তারপরে এই তো বাড়িতে যাচ্ছি। তো এই বাড়ির রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, এর আগেও বোধহয় ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই তো যাওয়ার পথে রাস্তার মধ্যে সাইডে যে জমিটুকু ছিল, এটার মধ্যে লাল শাক লাগিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাল শাক হয়েছে। লাল শাকগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, তাজা। তো এই তো বাড়িতে চলে আসছি। এই রাস্তাটা দিয়ে চিকন একটা রাস্তা, এটা দিয়ে যেতে হয়, খুব ভয় লাগে। দুই পাশে কিন্তু, এক পাশে আছে পুকুর আর এক পাশে একটু ছোট খালের মতো। তো তারপরে এই তো বাড়িতে চলে আসছি। তো ঘরের সামনে কিন্তু বালু আর ইট দিয়ে ভর্তি, যেহেতু বাড়ির কাজ চলছে। তো এইটুকু মোটামুটি হয়েছে। আজকে কাজে আসেনি, মানে আজকে কাজটা বন্ধ আছে, কালকে আবার করবে। আর মাহিম ব্যাগ নিয়ে আসার পরেই দুষ্টামি করছিল। তো আসার পরেই ও উঠে গেছে যেখানে বাড়ির কাজ চলছে, ওখানে উঠে ওর মামার সাথে দেখছে ঘুরে ঘুরে সবটা। তো একদম কোণার মধ্যে টাঙ্কি করা হয়েছে, যে বাথরুমের যে টাঙ্কিটা আর কি। তো এটা মনে হয় রুমের নিচে থাকবে। তো এই টাঙ্কিটা ওরা দেখছিল মামা ভাগ্নি মিলে। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, গ্রামের ব্লগটি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ব্লগটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেনি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।